আজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হেঁটেছিলেন, মন্ত্রীর সঙ্গে মিছিলে হেঁটেছিলেন, আর তারপরেই হাসপাতালে গিয়ে চিকিৎসক পেটালেন তৃণমূল নেতা। এবং আপনাদের জানিয়ে রাখবো যে রোগীর সম্পর্কে খোঁজ খবর নিতে নার্সকে গালিগালাজ, প্রতিবাদ করলে ডাক্তারকেও মারধর করা হয়েছে, এমনই অভিযোগ করছেন তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। অভিযুক্ত তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। হচ্ছে যে সাধারণ মানুষের যে আবেগ একটি মৃত্যুর ঘটনায়, আমরা সেই আবেগকে সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই আবেগকে সম্মান করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই আবেগকে সম্মান করেন। কিন্তু বাম রাম আর কিছু অপশক্তি মিলে লাগাতার বিভ্রান্তি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলে, ভুয়ো অডিও তৈরি করে সেগুলোকে সার্কুলেট করে মানুষের আবেগকে বিপথে চালিত করেছে। এবং যেটা একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনার ন্যায় বিচারের দাবির কথা ছিল, সেটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক দিকে নিয়ে গিয়ে কোনো সংসদীয় গণতন্ত্রে পরাজিত দলের রাজনৈতিক স্লোগানে, ইস্তফার দাবিতে এটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। সাধারণ মানুষ ন্যায় বিচার চান, দোষীদের গ্রেফতার চান, শাস্তি চান, ফাঁসি চান। মুখ্যমন্ত্রীও সেটাই চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই চান, তৃণমূল কংগ্রেস সেটাই চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এগোচ্ছিলেন, কলকাতা পুলিশ যেভাবে এগোচ্ছিল, তাতে এই ব্রেক থ্রু রবিবারের মধ্যে হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং আমরা আশাবাদী ছিলাম সেটাই হতে চলেছে। কিন্তু সিবিআই এখনো কোনো রেজাল্ট দিতে পারেনি। রোববার ক্রসড, একমাত্র গ্রেপ্তার সেটাও কলকাতা পুলিশ করেছে। এখনো পর্যন্ত সরাসরি খুনে জড়িত অভিযোগে একজন মাত্র গ্রেপ্তার, সেটাও কলকাতা পুলিশ করেছে। রোববারের ডেডলাইন পার হয়ে গেছে। তাহলে এখন রইল যে কোনো দিন সিবিআই কিনারা করুক। আর সর্বোচ্চ সময় তাহলে কি হয়? 23 তারিখ। যাকে গ্রেফতার করা হয়েছে তার পিসি পিরিয়ড শেষ হলে তাকে কোর্টে প্রডিউস করতে হবে।